এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন ওয়েট করছো, এবার করে দাও। তো চলো, আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো এখন দুপুর 2:30 বাজে মনে হয়। তো শ্রুতিকে আমি বেডে দিয়ে দিয়েছি। শ্রুতি একেবারে মানে আমার মার মতো। শ্রুতি, আমার ভাই আর মা, মানে একদম সেম ক্যাটাগরি। দেরিতে ঘুমাতে ভালোবাসে, দেরিতে উঠতে ভালোবাসে, দেরিতে খেতে ভালোবাসে, ঠিক আছে। বেডটি বিছানাতে দিলে খুব ভালো মানে এনজয় করে ওরা। তো আমি ভালোই বাসি ওদেরকে প্যাম্পার করতে, ঠিক আছে। তো আমার খুব ভালো লাগে বেডে চা এনে দিতে, সুন্দর করে আমার সাজিয়ে গুছিয়ে খেতে দিতে খুব ভালো লাগে। তো ওদেরকে খেতে দিয়ে শ্রুতি তো চা এনজয় করছে, আমি ভাবলাম লাঞ্চ তো রেডি হয়ে গেছে তো শেয়ার করে দিই। এই যে ভাত আর শশা লেবু কেটে নিয়েছি, লেবু ছাড়া কিন্তু আমি মাছ খাই না, ঠিক আছে। তার মানে আজ মাছ হয়েছে, বুঝতে পারছো তো। তো এই যে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে কাতলা কষা, ঠিক আছে, একদম ড্রাই করে আলু দিয়ে কষা কাতলা মাছ, আর তার সাথে শীতল চাটনি। আর তার সাথে করেছি একটু শীতল চাটনি, মানে করে রেখে দিয়েছি, কারণ এটা আমি পুরো বছর রেখে খেতে পারবো, বাট শেষ করে দেবো এই সপ্তাহে, শেষ করে দেবো, ঠিক আছে। আর রসুন ছুলে রেখেছিলাম, শ্রুতি রাতে কিছু একটা বানাবে, তো দেখাবো কি বানাবে। এরপর আমরা বেরিয়ে গেছি ঘুরতে। তো চলো ঘোরাঘুরিটা আমরা কিছুটা দেখি, গাড়ির আওয়াজ কেমন চলছে। तेरा बनी रही है। अभी मैं और मिष्टू जा रहे हैं घूमने। আমরা অ্যাকচুয়ালি দোকানের দিকে যাচ্ছি, তো দেখলাম পাড়ায় বিয়ে হচ্ছে, ঠিক আছে। আমরা চিনি ওদের বাড়িতে মানে বিয়ে হচ্ছে, বাট আমাদেরকে ইনভাইট করেনি, খুব খারাপ পেয়েছি। আচ্ছা যাই হোক, খারাপ পাইনি, করেনি এরকম কিছু না যে যেতেই হবে, খুব বেশি মানে চেনা জানা এরকমও না, মানে পাড়ায় থাকে, জানি চিনি, বাস এতটাই। আর আমার অ্যাকচুয়ালি বিয়ে টিয়েতে বেশি ভালো লাগে না যেতে। আর এসেছিলাম দোকানে, ভাবলাম বাবার থেকে একটু টাকা খসাবো, ঠিক আছে। কোনো কিছু লাভ নেই, থাকেই না দোকানে, কোথায় যে চলে যায় ভগবানই জানে। নরসিংটোলা চলে গেছে, ঠিক আছে, এসে পাইনি। এরপর দেখো কাজলদার সাথে গল্প করলাম। আমি ভাবলাম দেখা করে দিই, তুমি কি করছো একা একা? বাবা না আমি ব্লগ করছি। তুমি আমাকে সাবস্ক্রাইব করোনি না? তুমি আমাকে সাবস্ক্রাইব করোনি। কাজলদা হচ্ছে বাবাকে দোকানে হেল্প করে, তো মানে দোকানের কাজটা ওই করে ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম কি মানে 99% ওই করে, যে কোনো অর্ডার পড়লে কাজ। তো আমি কাজলদাকে মানে অনেক ছোটোবেলা থেকে চিনি, মানে 24 ইয়ার্স হয়ে গেছে ও আমাদের দোকানে আছে। তো বুঝতে পারছো কত ছোটোবেলার থেকে আমি চিনি কাজলদাকে। আর আমি অনেক জিনিস বানিয়েছি যখন আমি দোকানে বসতাম, তো লুকিয়ে আমি কাজলদার থেকে অনেক জিনিস বানাতাম, গোপাল মামাকে দিয়ে অনেক কিছু বানাতাম, যেটার মেকিং চার্জ ওরা কোনো দিন নেয়নি। যে কি বলবো, কি দরকার ওরা আমাকে ফ্রিতে কিছু বানিয়ে দেওয়ার, বুঝলে না। বাট তাও কখনো বলেনি যে না মেকিং চার্জ লাগবে না, বলে দিত কিছু বানালে। আর দেখলে আমাদের পাড়ার গেটটা হয়ে গেছে। তো আমরা হাঁটতে চলে এসেছি এবার শ্রুতিদের বাড়ি যাব। তো শ্রুতি ওর মার জন্য কেনাকাটা করছে, কখনো আমার জন্য কিছু কেনাকাটা করে না। যদিও না আমি না করি, আমি বলে না, এখন ওর এইজই হয়নি, ও নিজে রোজগার করবে তারপর তো আমাকে খাওয়াবে। ওর মা আর বাবার টাকা দিয়ে খাওয়ালে কি মজা, এটা তো আমি আমার দিদি জামাইবাবুর থেকে নিয়ে খেতেই পারি। কিন্তু মাকে কত ভালোবাসে দেখো, মায়ের পছন্দ মতো বাদাম চিপস নিয়ে এরপর আমরা বাড়ি যাচ্ছি। আর এখানে দেখো মানে এই যে শ্মশানে এই যে দেখো চিতা জ্বলছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই দেখো দেখাই দাঁড়াও, এই দেখো এখানে এই যে ফাঁকাটা দিয়ে দেখো একটা চিতা জ্বলছে, দেখলে। আর তার মধ্যে শ্রুতি চুল খুলে ভূতনির মতো হাঁটছে, মা মানে বলছে যে মা আমাকে ছাড়বে না আজকে বাড়ি গেলে। তো এরপর ওদের বাড়ির পাশে একটা দোকান আছে, তো ওখান থেকে কিছু কেনাকাটা করেছি, বাড়ি গিয়ে দেখাবো। এই দেখো চিতা জ্বলছে, দেখতে পাচ্ছ, আগে ভালো করে দেখাতে পারিনি, অনেক গাড়ি চলে এসেছিলো। আর এই দেখো এটা আমাদের পাড়ারই কারো জার্সি গায়ে। তো এটা মানে এটাকে দেখলে আমার একটু সুইজারল্যান্ড ফিল আসে। সত্যি কি কিনেছি দেখো, দেখো এটা না 20 টাকা দিয়ে কিনেছি, দেখবে। হ্যাঁ দেখো পুরোটা 20 দিই, দেখো এটা
একটা, তারপর এটা একটা, তারপরে দেখো এটা একটা, এটা পুরোটা সেট 20 টাকা, মানে 20 টাকা, ঠিক আছে। আর এই যে এরকম আরেকটা কিনেছি, ঠিক আছে। আর এগুলো 20 টাকা করে। এই যে এটার মধ্যে টেবিলে রাখবো আচার, এগুলো আছে আমাদের ঘরে অনেক, মা দেয় না ইউজ করতে, তো এটা রাখবো। এটা তার জন্য আমি এত বিচ্ছিরি দেখে কিনেছি, যদিও আমার এই ডিজাইনটাই খুব ভালো লাগে। এটা হচ্ছে আচার, এটাই রাখবো ঘি, আর এটা রাখবো নুন, ঠিক আছে। এই যে 3টা কিনেছি, এগুলো সব 100 রুপিস। গরম লাগছে, ফ্যানটা চালাই। আমরা চা খাচ্ছি, এটার মধ্যে আছে কফি উইথ টি, আর এটা নর্মাল টি। আমরা জানিস আমার একটা ফ্রেন্ড ছিল, হ্যাঁ, আমি আর ও না, আমাদের স্কুল তো গভর্নমেন্ট স্কুল ছিল, কিছু হলেই ছুটি হয়ে যেত, বুঝলি না। তো ম্যাক্সিমাম টিফিনের ছুটি হয়েই যেত, মানে 60% দিনেই মানে মানে হাফ পিরিয়ড হয়ে ছুটি হয়ে যেত, ঠিক আছে। তো আমরা না ওর পিসির বড় পোস্ট অফিসে ওই যে ওইখানে আছে আমাদের স্কুলের সামনে পিছন দিকটাতে, কোর্টের পাশে, ওইখানে জব করতো। তো আমি আরও চলে যেতাম, আর না ওইখানে এরকম টি আর কফি মিক্স করে হাফ হাফ করে দিত, আর আমরা না দুজন মিলে খেতাম, আর যা মজা করতাম। ওর পিসি রোজ আমাকে আরও বলতো, যা ভাত খেয়ে নে যা। আমি বলতাম না, আমি বাইরে ভাত খাবো না, মা রাগ করবে, বুঝে। বলতো পরিষ্কার, আমাকে আমার ফ্রেন্ডটা বলতো পরিষ্কার, আমি খাই। মানে কোনো একটা টপিকে গল্প করছি তখন এগুলো করা উচিত। আমার বোনু যে, আমার বোনু, ও ওকে, ও আমাকে অতটুকু, ও অনেক ভালো পায় আমাকে, আমিও ওকে অনেক ভালো পাই, কিন্তু ও জানো কি করে, ও আমাকে যেদিন কল করবে, আমি না উঠাতে পারলেও আমি ওকে ওই টাইমে উঠাই যে সময় পারি। যদি ঘুমিয়ে থাকি ওকে উঠেই 1 ঘন্টা 2 ঘন্টা পরে কল করি। তো ওকে কল করলে ও আমাকে নেক্সট দিন ঘুরিয়ে কল করবে, বা ভুলেই যায়, করে না। হ্যাঁ, তাই ওকে আমি মিডিলে আমি এনিহাও আমার বিজি স্কেডিউল চলছিল, আর আমি মিডিলে মানে ইচ্ছা করে, আমি তো কল পারবো না, আমি যাকে ভালো পাই ওকে টাইম দেই এনিহাও। তো নালে বলি যে পারবো না, তোমাকে বলেছিলাম না একটু বিয়ের পরে টাইম দেবো। তো ওকে আমার রাগ উঠে গেছিল, জানি না কেন। তো এটাই আমার ভালো লাগে, আমার এইসব ভালো লাগে না। আমার কথা হচ্ছে আমি যেদিকে এফর্টস লাগাবো, তো আমার কথা হচ্ছে যে আমি আমি কাউকে ধরনে কেয়ার করছি, ঠিক আছে। ধরনে আমি রোজ জিজ্ঞেস করছি বাড়িতে এসছো নাকি, বা মানে খেয়েছিস নাকি, ঠিক আছে। কিন্তু ওই সাইড থেকে ধরনে আমি কোনোদিন মানে রিপ্লাই করতে পারলাম না বা করলাম না কোনো কারণে বিজি হয়ে, তো ওই সাইড থেকে যদি আমাকেও মানে সেম এফর্ট না লাগায়, যদি আমাকে জিজ্ঞেস না করে যে কি হলো আজকে টেক্সট করলে না, বা কি হয়েছে সব ঠিক আছে নাকি, তো আমার মানে ওই সাইড থেকে মানে। হ্যাঁ, তুমি তো মিডিলে আমাকে বলেছিলে যে আমি যে টাইম দিচ্ছিলাম না, বলেছিলে আমার লাইফে যার প্রায়োরিটি নাই, আমার লাইফে যার প্রায়োরিটি নেই, মানে হ্যাঁ, যে তোমাকে প্রায়োরিটি দেয়, প্রায়োরিটি দেয় না, আমি ওকে প্রায়োরিটি দিই, ঠিক আছে। আমার কথা হচ্ছে আমার লাইফে যার প্রায়োরিটি আছে ওর আমাকেও প্রায়োরিটি দিতে হবে। আমি যদি 1000 দিই তো ওর 1% দিতে হবে আমাকে, ঠিক আছে। তো আমি রোজ তোমাকে জিজ্ঞেস করবো খেয়েছো নাকি, বাড়িতে এসছো নাকি, ঠিক আছে। আর তুমি আমাকে মানে আমি তোমাকে একদিন যদি না জিজ্ঞেস করি, যে যেমন তুই বাড়ি যাস, ঠিক আছে, আমি তোকে জিজ্ঞেস করি, বলি শ্রুতি গিয়ে আমাকে ফোন করবি, তো ধরে নে কোনোদিন আমি ফোন ধরলাম না, তুই আবার পরে ফোন করবি না, জিজ্ঞেস করবি না যে আমি কেন ফোন ধরলাম না, বা কিছু হয়েছে নাকি তুই যাওয়ার পর। তো আমার ওই মানুষের উপরে থেকে না মানে মনই যায়, ঠিক আছে। আমার ইচ্ছেই করে না আর ওই মানুষটার সাথে কোনো রকম কানেকশন রাখি, কারণ আমাকে যে ভ্যালিউ দেয় না, তো ওর ভ্যালিউ কেন আমার লাইফে থাকে, বুঝলে না। আর আমি কিছু না, ধরে নে যেমন খুব ক্লোজও যদি থাকে, ধরে নে আমার ওর সঙ্গে কথা নেই বা কিছু, আমি খেয়াল রাখি, কিন্তু ওকে আমি বুঝতে দিই, ঠিক আছে। কারণ আমার এরকম আমার লাইফে এরকম মানুষ লাগেই না আমার লাইফে। হ্যাঁ, আমার মিষ্টু অতটুকু ভালো যে মানুষটা যদি কথাও বলে না, হঠাৎ করে এসে হেল্পও চায়, তেও করে দেবে। হ্যাঁ, আর ওই মানুষটা কেউ যদি আমার মিষ্টুকে হারিয়ে থাকে বা কিছু, এটা ওদের লস, অনেক বড় লস। ইভেন আমাকেও যে হারিয়ে থাকে এটা ওদের লস, কিন্তু আমরা এতটুকুই ভালোবাসি কাউকে, সবাইকেই, চাहे মা বলো, বাবা বলো, বয়ফ্রেন্ড বলো, বোন ভাই বলো, তো ওইটাই। আমার কথা হচ্ছে আমি ইনফিনিটি টাইম এফর্টস লাগাই, ঠিক আছে, আমি ইনফিনিটি টাইমস, কিন্তু
আমি বিজি আছি বা ধরে না আমার শরীর ভালো না, তুমি একদিন আমাকে আমার খবর নেবে না, এগুলো বলি। মানে আমি তোমাকে জোর হয়ে গেছে গাইস, আমার মিষ্টি সেট হয়ে যাচ্ছে অনেক বেশি হয়ে গেছে। মিষ্টি খাও, মিষ্টি খাও। লিটল হার্ট আমার ফেভারিট। কয় আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, মানে আমি দিইনি, শ্রুতি রান্না করছে, বাস আমি বলার সময় আমি বললেও বুঝবে এটা শ্রুতি রান্না করছে, ঠিক আছে। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি 1 কাপের মতো। এরপর একটা বাটির মধ্যে 1 চামচ তিল, 1.5 চামচের মতো 2 চামচের মতো রসুন, আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, তার সাথে স্বাদ মতো নুন, ঠিক আছে। আমরা 1 চামচের মতো দিয়েছি, তো তোমরা স্বাদ মতো দিও। আর 1 কাপের মধ্যে ধরে নাও 2 চামচের মতো রসুন, আর তার সাথে 1 চামচের মতো পেঁয়াজ, আর চায়ের চামচ দিয়ে সব দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর এরপর দিয়ে দিয়েছি এটার মধ্যে 1 চামচের মতো তিল, আর তার সাথে 3টে শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা, ঠিক আছে। আর দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছে, ঠিক আছে। আর লঙ্কার গুঁড়ো একটু কম হয়ে গেছিলো, আমরা পরে টেস্ট করে দিয়েছি, তো মানে দেখেছি, তো তোমরা দেওয়ার সময় আরও 1 চামচের মতো বা হাফ চামচের মতো দিয়ে দিও লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। তো এটাকে খুব ভালো করে একদম ব্রাউন, মানে ডার্ক ব্রাউন করে আমরা ভেজে নিয়েছি। এরপর যে বাটিটার মধ্যে আমরা যে রসুন তারপরে তিল রেখেছিলাম মিক্স একটা করে, তো এটার মধ্যে আমরা এই মানে ভাজা তেলটাকে নামিয়ে নিয়েছি আর খুব ভালো করে মিক্স করে এরপর ঠান্ডা হওয়ার পর আমরা ইউজ করেছি। তো এরকমই তোমরা ঘরে বানিয়ে নিতে পারো চিলি অয়েল। তো আজকের ব্লগটা ভাবছি এতটাই রেখে দিই। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ার করতে পারো। তো আজকের জন্য এতটাই, টাটা, দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে, বাই।